ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি আরেকটি হেলথ ড্রিঙ্ক নিয়ে চলে এলাম। খুবই ঝটপট সকালে রেডি হয়ে যায়। তাহলে চলুন আজকে রান্নার সাথে সাথে একটা স্টোরি শেয়ার করব আমার নিজের। শেষ অবধি ভিডিওটা দেখবেন। এখানটায় আমি নিয়ে নিলাম এক বাটি ভাজা ছোলা, বাড়িতে থাকা যা যা ড্রাই ফ্রুট আছে সেটা নেবেন, আর 3টে খেজুর, আর নিয়েছি কাঁচা ওটসটাকে এক বাটি আমি বের করে নিচ্ছি। এটাকে রোস্ট করতে হবে খুব ভালো করে, কোনো তেল ঘি কিছুই দিতে হবে না, জাস্ট শুধু রোস্ট করবেন। আগেও একটা হেলথ ড্রিঙ্ক রেসিপি শেয়ার করেছি, যদি না দেখে থাকেন অবশ্যই যান, তাহলে পাল্টে এইটা সকালবেলা খেতে থাকুন যদি নিজেকে সুস্থ রাখতে চান। তারপরে ড্রাই ফ্রুটগুলো একটু ধুয়ে নেব, বাইরে থেকে আসে বস কেমন একটা লাগে না এভাবে কাঁচা খেয়ে নিলে। দেবেন একটা গুঁড়ো গুঁড়ো ভাব থাকে, পাউডার কেমিক্যাল সবেতেই দেওয়া থাকে, কিন্তু তবুও তারই মধ্যে এটি হেলদি। তো এখানটায় খুবই ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি ড্রাই ফ্রুটগুলোকে। এখানেও দেখুন ওটসটা মোটামুটি রোস্ট হয়ে গিয়েছে। একটু কেরামতি দেখতে গিয়ে দেখুন এই যে পড়ে গেল, আহা আহা কেরামতি দেখাচ্ছে রিয়া। তো এখানটায় আমি খুবই ভালো করে রোস্ট করে নিয়েছি, বন্ধ করে দিলাম, একটু ঠান্ডা হতে থাক, ওকে ঠান্ডা করুন। যদি আবার গরম গরম মিক্সিতে দিয়ে দেন না, তখন আবার দেখবেন ফুলে ফেপে উঠবে। তো ঠান্ডা করে তবেই ঢালবেন। ভালোভাবে প্রথমে ওটসটাকে রোস্ট করে নিন, তারপরে দিয়ে দিন ছোলাটাকে রোস্ট করে নেওয়ার পরে দিয়ে দিন এখানে ড্রাই ফ্রুটগুলো। বাড়িতে যা যা ড্রাই ফ্রুট আছে, আমি এখানে আমন্ড, কাজু আর কিশমিশটা নিয়েছি, খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গিয়েছে। বাড়িতে থাকা আমি দুধ দিয়ে দেবো। এবারে দুধটাকে ফুটিয়ে নিয়েছি, ঠান্ডা করে তবেই দুধটা দেবেন, গরম দুধটা এখানে অ্যাড করবেন না, নাহলে মিক্সির জারটা খুলে আপনার গায়ে চলে আসবে সব কিছু, তখন আর আপনি ওকে খাচ্ছেন না, দেখবেন উনিই আপনাকে খাচ্ছে। তারপর সার্ভ করে নিলাম আমার আর আমার হাজব্যান্ডের আর শাশুড়ি মায়ের জন্য। তো কেমন লাগলো ভিডিওটি, রান্নার ভিডিওটি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন কথা, নতুন কাহিনী, পুরোটাই আমার উপর, আমার মানে নিজস্ব কথা আমি আপনাদেরকে বলবো। ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমি একদমই নতুন ইউজার, ঠিক মতন হয়তো কথাও বলতে পারি না। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না, আর যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট করবেন, আর আমার এই মানে ভিডিওটি যদি পারেন একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে? তাহলে মানে কথাটা এবার শুরু করা যাক। খুবই কি বলবো, খুবই মানে ভিডিও তো করছি, খুবই একটা ডিফিকাল্টি সময়ের উপর দিয়ে ভিডিওটা করছি। শুরুই করেছি এমন একটি সিচুয়েশানে যেখানে মানে খুবই মানে কষ্ট তো আছেই জীবনে, আর খাটনিটাও অনেক বেশি। মানে বাড়িতে যখন কেউ আপনার হেল্প করার থাকবে না, হেল্প করতে চায় না, আমার বাড়িতে এরকম কেউ নেই, যখনই সময় পায় আমাকে হেল্প করার চেষ্টা করেন, কিন্তু মানে যদি না করতে পারেন তাহলে কি করবো? আমি যদি কাউকে হেল্প না করতে পারি মানে আমার কিছু সিচুয়েশানের জন্য, সেটা তো আর আমার মানে আমার দোষ হবে না, সময়ের দোষ, মানে ভাগ্যের দোষ বলা যেতে পারে। তো এমন একটি সময় ভিডিওটা শুরু করলাম যে আমার মানে 2023 থেকে না একদম যেন জীবনটা যেন ওলটপালট হয়ে গিয়েছে। 2022-এর সময় থেকে, 2022-এ আমার বাবা মানে আমার নিজের বাবা, উনি হচ্ছেন হার্ট অ্যাটাক হয়, ব্রেন হ্যামারেজ হয়ে গিয়ে পুরো ডান দিকটা প্যারালাইজড হয়ে যায়। খুবই মানে অসুবিধের সময় ছিল সেই সময়টা। তার উপরে আমার শাশুড়ি মা অলরেডি আগে থেকেই অসুস্থ, মানে হাঁটাচলা করতে পারেন না, অনেক রকম মানে এমন মানে সিচুয়েশান, তিনি এরকম করে কাঁপতে থাকেন। তিনি নিজের ভাতটাও যে খান, অনেকটা কেঁপে কেঁপে ভাত খান, কথা বলেন, সবই করেন। কোন সেই স্টিকগুলো হয় না, দুটো হ্যান্ডেলের সাইডে স্টিক ধরে এভাবে হাঁটেন। তো খুবই একটা ডিফিকাল্টি সময়। আমি আবার আমার একটা চ্যানেল নয়, দুটো চ্যানেল, একটা হচ্ছে @রিয়া বেলাল, আরেকটা হচ্ছে হাউস ওয়াইফ দিয়ে, যেটাই আমি কুকিং ভিডিওটা শ্যুট করি। কুকিং ভিডিওটা শ্যুট করছিলাম ঠিকই, অনেকটা ভালো লাগে শ্যুট করতে প্রথম কিন্তু যেই কাজটা কন্টিনিউ একই রকম করে যাই, তখন কি লাগে বলুন তো, বোরিং লাগে, যদি না সেই কাজটাকে একটু চেঞ্জ করা হয় নিজে। তাহলে ভাবলাম যে আমার না জীবনে মানে হাসিটাই হারিয়ে যাচ্ছিলো, মানে আমি যে একটা হাসবো একটা ছেলের উপরে, এইরকম সময়ে এরকম সিচুয়েশানে একটা ছেলের উপরে খুবই মানে রাগ হয়ে যেত, মানে আমার বাচ্চার কথা বলছি, খুবই রাগ হতো, ওকে দুমদাম মেরে দিতাম, এ করতাম, মানে মা, আমি যে মা ওকে ভালোবাসি সেটা তো আছে, কিন্তু ওর উপর দিয়ে না বেশি রাগটা চলে যেত। সময়টাই এইরকম সময় যাচ্ছিলো। তারপর এখনও যাচ্ছে, এখনও যে সব ঠিক হয়ে গেছে তা নয়, এখন তো আরও কঠিন, কারণ আমি আবার একটা ভিডিও এডিটরে মানে ভিডিও ক্রিয়েটরে জয়েন করেছি, ইউটিউব ফেসবুকে করি।
আমি ভাবলাম এর কোনো পার্টিকুলার সময় নেই। তুমি যদি নিজেকে কিছু একটা জায়গায় মানে এস্টাবলিশ করতে চাও, তাহলে এর কোনো জায়গা নেই, মানে তোমাকে করতেই হবে, এরকম চিন্তাভাবনা নিয়ে তো করতে হবে। আমার উদ্দেশ্য হচ্ছে এইটাই। আপনারা অনেকেই ভিডিও বানান, যারা তাদের উদ্দেশ্যে যে অবশ্যই ভিডিওটা যারা বানান অবশ্যই করুন, আর যারা ভিডিও বানান না, কোনো একটা কর্মে যুক্ত থাকেন, শুধু এইটুকু লক্ষ্য রাখবেন যেন কর্মটা আপনার সৎ হয়, অনেস্টি হয়। কোনো খারাপ কাজ যেন আপনার মনই বলে দেবে, যদি আপনি কোনো খারাপ কাজ করতে যান না, তখন আপনার মন বলবে যে হ্যাঁ আমি কিছু একটা খারাপ করছি, দেখবেন আপনার মন আপনাকে বলে দেবে। যদি অনেস্টি সেই কাজটি হয়, কাজটিকে ধরে রাখার চেষ্টা করুন। হ্যাঁ, বোরিং লাগবে, ভালো লাগবে না, কোনো জিনিসটা যখন কন্টিনিউ আমরা করি ভালো লাগে না। এই যে ভিডিওটা আমরা করি, এক দিন মনে হয় উফ একটু যদি রেস্ট পেতাম, সত্যি রেস্ট পাই না। সকালবেলা ঘুম থেকে আমি 8টায় উঠি, তারপরে এই যে এখন দুপুর বাজে, দুপুর এখন হয়তো 3টে 3:30 বাজে, তারপরে আমি যে ভিডিওটা আবার এডিট করব, এডিট করে আবার পোস্ট করব, মানে আমার সময় নেই। একদম রাত 1টা 12:30 অবধি চলতে থাকে। ঠিক আছে, এইরকম একটা ডিফিকাল্টি সময়ের উপর দিয়ে আমি যাচ্ছি। তারপর আমার হাজব্যান্ড একটা জব করেন, আমার শ্বশুরমশাই একটা বিজনেস করেন। তো ওই এই কথাগুলো আরও একদিন শেয়ার করব। সবার জীবনে না একটা যেন খুব ডিফিকাল্টি সময় যাচ্ছে। তো এইটুকুই আমার এই ভিডিওর দ্বারা উদ্দেশ্য, যে যতই ডিফিকাল্ট সময় আসুক, আপনি আপনার নিজেকে এস্টাবলিশ করার যে জায়গাটা, সেটা কখনোই ছেড়ে দেবেন না। অবশ্যই আপনার কাজটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনাকে কিছু একটা করতে হবে। এটাই আমার উদ্দেশ্য। আমার এখানে দুঃখ শোনানোর কোনো মানে উদ্দেশ্য নয় যে আমি কেমন সময়ের উপর দিয়ে যাচ্ছি, প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দাও, না। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবেই আপনারা সাবস্ক্রাইব করুন। আমার যদি এই ভিডিওটি ভালো লাগে, আমার দুটো পার্টে যেহেতু ভিডিওটি হয়, একটি রান্নার ভিডিও আমি করি, আর একটা হচ্ছে এই রিসেন্ট 2 দিন থেকে এই জিনিসটা শুরু করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসবো আরও একটি ঘটনা নিয়ে, আরও একটি কিছু কথা নিয়ে, যাতে আপনাদের সাকসেস হওয়ার জন্য একটু আমি আপনাদের হেল্প করতে পারি। যদি হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না, ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আসবো আর একটি ভিডিও নিয়ে, টাটা।